আলহামদুলিল্লাহ, সুন্দর একটি দিনের শুরু। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। যেহেতু প্রচণ্ড রোদ, তবুও ঠান্ডা একটি বাতাস গায়ে লাগছে। খুবই সুন্দর, স্নিগ্ধ, চমৎকার একটি দিনের শুরু। বেলা বাড়ার সাথে সাথে গরমের প্রকোপটাও যেন বাড়তে থাকে। সকালে বের হলাম এক কাজের উদ্দেশ্যে, তো ভাবলাম কিছু জায়গা আপনাদের সাথেও শেয়ার করি। এই বাস তো মনের সুখেই যাচ্ছে, সাইডও দিচ্ছে না, বারবার হর্ন বাজানো হচ্ছে, তারপরও সাইড দিচ্ছে না। সম্ভবত সামনের দিকে গাড়ি আছে, না নাই। তার কার কেমন লাগে ঠিক জানি না, কিন্তু আমার হাইওয়ে রাইড করতে অনেক ভালো লাগে। আপনি যদি স্বপ্ন দেখতে ভালোবাসেন, অ্যাভেঞ্জার পছন্দ করেন, জীবনকে একটু অন্যরকমভাবে উপভোগ করতে চান, এই গরমের তীব্রতাও যেন আপনার কাছে হার মানবে। এটি এমন এক জায়গা যেখানে গাড়ি চালানোকে শুধু একটা যানবাহনের মাধ্যম হিসেবে দেখি না, এটা একটা অনুভূতি। যারা ঘুরতে পছন্দ করেন তারাই শুধুমাত্র বুঝবেন। এই সবুজ বনানীর পাশ দিয়ে গা ঘেঁষে ছুটে চলেছে পিচ ঢালা রাস্তা। আসলেই জীবন একটা যাত্রা, কখনো সোজা, কখনো বাঁকা, আবার কখনো বা থেমে যাওয়া। জীবনে আপনি যেটা ভালোবাসেন সেটা নিয়েই কাজ করুন। দিন শেষে ক্লান্ত হলেও মনে হবে, হ্যাঁ, আমি আমার প্রিয় কাজটি করেছি। সবাই ভাবে জীবন সবসময় সোজা রাস্তাই হবে, কিন্তু রিয়েল লাইফটা কেমন? অনেকটা এই রাস্তার মতোই, একটু চওড়া, কখনো ঝুঁকি বা কখনো শান্তি। একটা কথা আছে, যত রাফ রোড তত মজার রাইড। আমাদের জীবনও তাই। এই রাস্তা দিয়ে যেতে ভালোই লাগছে, খোলা মুক্ত একটা পরিবেশ, কোনো যানজট নেই। দু সাইডে রয়েছে সবুজ সবুজ বড় বড় গাছপালা। আবহাওয়াটা যদি একটু শীতল হতো তাহলে ভালোই হতো। ঈদের দিন থেকে শুরু করে প্রচণ্ড রকমের গরম যাচ্ছে। আজকের এই রাইড আমার কাছে শুধু একটা ট্রিপ না, এটা একটা রিমাইন্ডার। আমরা সবাই কোথাও না কোথাও পৌঁছাতে চাই, স্বপ্ন দেখি, লক্ষ্য ঠিক করি, কিন্তু দিন শেষে আমরা বিশ্বাস করি স্বপ্নে যাওয়া সুন্দর, কিন্তু বাস্তবে না। আচ্ছা, যাই হোক, অনেকক্ষণ ধরে তো জ্ঞানের কথা বলে ফেললাম, একটু বেশি বলে ফেলছি মনে হয়। তো যাই হোক, কথা বলতে বলতে অনেক দূর চলে এসেছি। সামনে হয়তো বা একটা ব্রেক নেওয়া দরকার, কোনো হোটেল বা দোকান পেলেই ব্রেক করব। রোডে আশেপাশে তেমন দোকান বা হোটেলও দেখছি না। আজকে কেন জানি রাস্তায় একটু যানবাহনও কমই দেখা যাচ্ছে। আর এখন সময় হচ্ছে ঠিক দুপুর 2:30। মধ্য দুপুর, অলস দুপুর, উদাস দুপুর, যে যেভাবে বলতে পারেন। আর দুপুরবেলার এই সময়টুকু খুবই ক্লান্তি অনুভব হয়, তবে এরকমভাবে ঘুরতে বের হলে তেমন কোনো ক্লান্তি অনুভব হয় না, মানে বোঝা যায় না আর কি। শরীর তো একটু খারাপ লাগে, তারপরও ভালোই লাগে। আর এরকম একটা মনোমুগ্ধকর দৃশ্য দেখে সব ক্লান্তি ভুলে গিয়েছি। অসাধারণ একটা দৃশ্য, রং তুলিতে আঁকা ঠিক ছবির ক্যানভাসের মতোই সুন্দর, দেখে যেন মন ভরে যায়। কবি দাসের মতো বলতে ইচ্ছে করে, আমি বাংলার রূপ দেখিয়াছি তাই, পৃথিবীর রূপ খুঁজিতে চাই না। একটু কবি কবি ভাব আসছে না? সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।